শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। আমি প্রথম অধ্যায়ের ধৃতরাষ্ট্র এবং সঞ্জয়ের যে প্রথম কথোপকথন একটা দৃষ্টান্ত পড়েছিলাম। এখন হচ্ছে সঞ্জয় যে তার ধৃতরাষ্ট্রের উত্তরে যে প্রশ্নের উত্তর দিচ্ছে সেটা নিয়ে পড়ছি। একটা খণ্ড পড়ব ছোট। শ্রী গুরু জয়। ওম ভগবতে বাসুদেবায়। আমি বাংলায় অনুবাদ আছে যেটা সেটাই পড়ছি। সঞ্জয় বললেন, হে রাজন, পাণ্ডবদের সৈন্য সজ্জা দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বললেন, তাৎপর্য, ধৃতরাষ্ট্র ছিলেন জন্মান্ধ। দুর্ভাগ্যবশত তিনি পারমার্থিক তত্ত্ব দর্শন থেকে বঞ্চিত ছিলেন। তিনি ভালোভাবে জানতেন যে ধর্মের ব্যাপারে তার পুত্রেরাও ছিল তার মতোই অন্ধ, এবং তিনি নিশ্চিত ছিলেন যে তার পাপিষ্ঠ পুত্রেরা পাণ্ডবদের সঙ্গে কোনো রকম আপোষ মীমাংসা করতে সক্ষম হন না, কারণ পাণ্ডবেরা সকলেই জন্ম থেকে অত্যন্ত ধর্মপরায়ণ ছিলেন। তবু তিনি ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রের প্রভাব সম্বন্ধে সন্দিগ্ধ ছিলেন। যুদ্ধক্ষেত্রে পরিস্থিতি সম্বন্ধে ধৃতরাষ্ট্রের এই প্রশ্ন করার প্রকৃত উদ্দেশ্য সঞ্জয় বুঝতে পেরেছিলেন। তাই তিনি নৈরাশ্য গ্রস্ত রাজাকে সাবধান করে দিয়ে বলেছিলেন, হে এই পবিত্র ধর্মক্ষেত্রের প্রভাবের ফলে তার সন্তানেরা পাণ্ডবদের সঙ্গে কোনো রকম আপোষ মীমাংসা করতে সক্ষম হবে না। সঞ্জয় তখনই ধৃতরাষ্ট্রকে বললেন যে তার পুত্র দুর্যোধন পাণ্ডবদের মহৎ সৈন্যসজ্জা দর্শন করে তার বিবরণ দিতে তৎক্ষণাৎ সেনাপতি দ্রোণাচার্যের কাছে উপস্থিত হলেন। দুর্যোধনকে যদি রাজা বলা হয়েছে, তবু সেই সংকটময় অবস্থায় তাকে তার সেনাপতির কাছে উপস্থিত হতে দেখা যাচ্ছে। এর থেকে আমরা বুঝতে পারি চতুর রাজনীতিবিদ হবার সমস্ত গুণগুলি দুর্যোধনের মধ্যে বর্তমান ছিল। কিন্তু পাণ্ডবদের মহতী সৈন্যসজ্জা দেখে দুর্যোধনের মনে যে মহাভয়ের সঞ্চার হয়েছিল তা তিনি তার চতুরতার আবরণে ঢেকে রাখতে পারেননি। ধৃতরাষ্ট্র তো জন্মান্ধ ছিলেন, তা সত্যিই তিনি তার চোখ মন থেকেও বুঝে রেখেছিলেন, কারণ তিনি জানতেন তার যে পুত্রেরা তারা সঠিক কাজ করছেন না। কিন্তু তার কিছু করার নাই, তিনি তো পিতা। হ্যাঁ, সন্তান যতই অন্যায় করুক, পিতা তো আর মুখ মুড়তে পারে না। তা তিনি কিন্তু চেয়েছিলেন যে তার পুত্ররাই যেন এই যুদ্ধক্ষেত্রে জয়ী হতে পারে। হ্যাঁ, পাণ্ডবদের পক্ষে কিন্তু উনি ছিলেন না। হ্যাঁ, পাণ্ডবদের সাথে ধৃতরাষ্ট্র অনেক অন্যায়ও করেছেন। কিন্তু যেটা ধর্মের যেটা পরিণতি, সেটাই তো পাণ্ডবদের পক্ষেই সব কিছু হয়েছে, এটা আমরা সবাই জানি। তো যাই হোক, আমি এইটুকু পড়লাম। যদি ভালো লাগে আমার জানাবেন কমেন্টস করে। আর আগামী দিন আবার বাকিগুলো পড়বো, সব একটা একটা করে ছোট ছোট খণ্ড করে পড়বো। যদি সত্যি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। এই বলে আমি আমার ভগবদ্গীতা পাঠ সম্পূর্ণ করছি। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী